Assalamu alaikum, my dear students. Welcome you all to my class, and I'm going to conduct my class on connector. I'm Musab Madur Nahar, lecturer, Department of English, Brindaban Government College, Hobiganj. As I said you earlier, my class is on connector, and we use connector when we want to avoid too much sentences on same matter or on same subject. Connector is very much essential in our spoken or written style. So let's see the various uses of connector. First, and. এবং যখন দুটো সমজাতীয় বাক্যকে একটি বাক্যে রূপান্তরিত করা হয়, যেমন উদাহরণস্বরূপ আমি এখানে লিখেছি রহিম গোজ টু স্কুল, করিম অলসো গোজ টু স্কুল। এখানে একই ব্যাপারে দুটি বাক্য ব্যবহার করা হয়েছে আলাদা আলাদা ব্যক্তির ব্যাপারে, কিন্তু আমরা যখন কানেক্টর ব্যবহার করি তখন এটাকে কম্প্যাক্ট এবং সুন্দরভাবে প্রকাশ করা যায় কানেক্টর ব্যবহারের মাধ্যমে। যেমন রহিম অ্যান্ড করিম গো টু স্কুল। আমরা যেখানে আলাদা আলাদাভাবে প্রথমে লিখেছি রহিম গোজ টু স্কুল, করিম অলসো গোজ টু স্কুল, কিন্তু আমরা এখানে কানেক্টর অ্যান্ড ব্যবহার করে আমরা এই সেন্টেন্সকে একই বাক্যে নিয়ে এসেছি। খেয়াল রাখতে হবে আমরা যখন অ্যান্ড ব্যবহার করি দুইটি সাবজেক্টের মাঝখানে, তখন সাবজেক্টগুলো প্লুরাল এবং ভার্বও প্লুরাল হয়ে যায়। যেমন এখানে রহিম অ্যান্ড করিম গো টু স্কুল লিখেছি, আমরা গোজ অ্যাভয়েড করেছি কারণ রহিম অ্যান্ড করিম দুজনেই সমানভাবে সাবজেক্ট হয়ে গেল এবং প্লুরাল হয়ে গেছে, ভার্বটাও সেখানে প্লুরাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। অ্যালং উইথ অবলিক টুগেদার উইথ। অ্যালং উইথ বা টুগেদার উইথ এর মানে হচ্ছে সাথে। করিম অ্যালং উইথ হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন গোজ টু ভিজিট কক্সেস বাজার এভরি ইয়ার। করিম তার স্ত্রী এবং ছেলে মেয়ে সহ কক্সবাজার প্রতি বছর বেড়াতে যায়। এখানে খেয়াল করো করিম অ্যালং উইথ হিজ ওয়াইফ চিলড্রেন, কিন্তু সাবজেক্টটি সিঙ্গুলার হয়েছে, যেমন গোজ ব্যবহার করেছি। এর কারণ হচ্ছে যখন অ্যালং উইথ অথবা টুগেদার উইথ আমরা লিখব তার আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আমি আবারও বলছি, যখন অ্যালং উইথ অথবা টুগেদার উইথ আমরা ব্যবহার করব তার আগের সাবজেক্ট অনুযায়ী ভার্বটি বসবে। এখানে করিম হচ্ছে সিঙ্গুলার, এই জন্য গোজ বসেছে। নেক্সট, নো সুনার দ্যান, হার্ডলি হোয়েন, স্কেয়ার্সলি হোয়েন। এখানে নো সুনারের সাথে আমরা কি ব্যবহার করলাম? নো সুনার হ্যাড হি সিন মি দেন হি র্যান ওয়ে। কোনো কাজ যখন আরেকটি কাজের ঠিক পরপর হয়ে যায় বা পরপরই যখন কাজটি ঘটে তখন আমরা এই নো সুনার, হার্ডলি বা স্কেয়ার্সলি ব্যবহার করি। যেমন সে আমাকে দেখার সাথে সাথেই এখান থেকে পালিয়ে গেল। নো সুনার হ্যাড হি সিন মি দেন হি র্যান ওয়ে। আমরা নো সুনারের পর মাঝখানে যে কানেক্টর হিসেবে ব্যবহার করি দুইটি বাক্যের অংশের মাঝখানে, দুইটি অংশের মাঝখানে, সেটা দেন হবে। আর হার্ডলি যদি ব্যবহার করি তাহলে মাঝখানে কানেক্টরটি হোয়েন হবে, স্কেয়ার্সলিও সেম হোয়েন হবে। তো দেনের আগে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে দেনের পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। হোয়েনের আগেও যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে হোয়েনের পরের বাক্যাংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি বুঝাতে পারলাম ব্যাপারটি। দেন মুভ টু ইদার অর, হয় নয়। ইদার হি অর হিজ ব্রাদার হ্যাজ ডান দিস। আমরা যখন কোনো কাজ হয় সে, না হলে তুমি বা এরকম একজন না হয় আরেকজন বুঝাই, তখন আমরা ইদার অর ব্যবহার করি, যে আইদার হি অর হিজ ব্রাদার হ্যাজ ডান দিস। এখানে একটি ব্যাপার খেয়াল করো, এখানে অরের পর যে সাবজেক্টটি ব্যবহার করা হচ্ছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসেছে, যেমন হ্যাজ, এখানে হ্যাজ বসেছে। আবার একই ব্যক্তি যখন আলাদা আলাদা কাজ একই সাথে করে তখন আমরা এখানেও বা যে আলাদা আলাদা কাজ যে কোনো একটি করে তখন আমরা এখানে ইদার অর ব্যবহার করি। যেমন রহিম ইদার প্লেইজ অর স্লিপস, হি ডাজন্ট স্টাডি। রহিম হয় খেলে না হয় ঘুমায়, সে পড়াশোনা করে না।
আমরা আরও অনেক সেন্টেন্স ব্যবহার করি যে হয় আমার ভাই না হয় আমার বোন এখানে আসে। আইদার মাই ব্রাদার অর মাই সিস্টার্স কাম হেয়ার। নেক্সট মুভ টু নিদার নর, নথুবা নয়। এখানে কেউই করে না বা কোনো ব্যক্তি কোনো কাজই করে না এরকম যদি বোঝায়, যেমন নেইদার হি নর আই অ্যাম রেসপন্সিবল, আমি সেও না আমিও না, এই কাজের জন্য সেও রেসপন্সিবল নয় আমিও রেসপন্সিবল নয়, এরকম কোনো বাক্য বোঝাতে। খেয়াল করো আয়ের পর এম হয়েছে। আমি আগেই বলেছি যে আইদার অর অথবা নাইদার নরের ক্ষেত্রে ভার্বটি তার নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী বসে। যেহেতু এম এর আগে আই হয়েছে এজন্য এটা এম হয়েছে। যদি এখানে নরের পরে হি থাকতো তাহলে ইজ হতো। আবার একই ব্যক্তি যখন তার বিভিন্ন কাজ সম্পর্কে আমরা বলি হি নাইদার স্মোকস অর কনজিউমস ড্রাগ, সে স্মোকও করে না আবার ড্রাগসও নেয় না। নেক্সট মুভ টু লেস্ট। লেস্ট পাছে বা এই ভয়ে যে, যেমন আমরা অনেক সময় বলি যে সে পড়াশোনা করে পাছে সে ফেল করে, সে ফেল না করে। আমরা এই ধরনের সেন্টেন্স যখন আমরা ব্যবহার করি তখন লেস্ট ব্যবহার করি। লেস্টের পরপর সাবজেক্টের পর অবশ্যই মাইট বা শুড আমরা ব্যবহার করি। যেমন দে ওয়াক ফাস্ট লেস্ট দে শুড মিস দ্য ট্রেন। দে ওয়ার্ক হার্ড লেস্ট দে মাইট ফেইল ইন দ্য এক্সাম। ঠিক আছে, এই ধরনের সেন্টেন্স যখন আমরা ব্যবহার করি। এরপরে সিন্স অ্যাজ বিকজ, যেহেতু বা কারণ অর্থে কোনো ঘটনার কারণ বর্ণনা করতে উপরোক্ত কানেক্টর ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ আই ওয়াজ সিক আই কুডন্ট জয়েন দ্য মিটিং। এই দুটি সেন্টেন্সকে আমরা যখন একই সেন্টেন্সে ব্যবহার করতে চাই বা মানে কম্প্যাক্ট করে ব্যবহার করতে চাই তখন সিন্স অ্যাজ বা বিকজ আমরা ব্যবহার করি। আই কুডন্ট জয়েন দ্য মিটিং অ্যাজ অর বিকজ আই ওয়াজ সিক। আমি মিটিংয়ে জয়েন করতে পারি নাই যেহেতু অথবা আমি অসুস্থ হওয়ার কারণে। লেটস মুভ টু দো অর অলদো। আমরা যখন বিপরীত দুটি সেন্টেন্সকে একই বাক্যে, বিপরীত দুটি বাক্যকে একই বাক্যে রূপান্তরিত করতে চাই তখন আমরা দো বা অলদো ব্যবহার করি। যেমন হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এই দুটি বাক্যকে আমরা কানেক্টর ব্যবহার করে আমরা দো ব্যবহার করতে পারি। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। তো দো অলদো বেশিরভাগ ক্ষেত্রে স্বীকৃতি বা তুলনা অর্থে ব্যবহার করা হয়। নেক্সট লেটস মুভ টু ইফ। ইফ কানেক্টরটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা পরীক্ষায় তো পাবেই, পরবর্তীতে যখন তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যাবে অথবা চাকরির পরীক্ষায় যাবে তখন ইফ শব্দটা বা ইফ কানেক্টরটি পাবে তোমরা। তো এটা এই ইফ কানেক্টর প্র্যাকটিস করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ইফ কানেক্টরটি যখন আমরা কোনো শর্ত বা কন্ডিশন হিসেবে ব্যবহার করি তাহলে ব্যাপারটি এরকম দাঁড়ায়, ইফ ইউ কাম আই উইল গো। যখন ইফের সাথে শর্ত অর্থে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তখন বাকি যে বাক্যাংশটি আছে তা ফিউচার ইনডেফিনিট টেন্সে বোঝায়। ইফের সাথে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে উইলটা কি হয়ে যায়, উড হয়ে যায়। ইফ ইউ কেম আই উড গো। ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরবর্তী উডের পরে হ্যাভ হয়ে যায়, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেমন ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। তোমরা খেয়াল করে থাকবে, আমি আবারও বলি, ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরবর্তী বাক্যাংশটি সাবজেক্টের পর উড, এরপরে হ্যাভ, এরপরে গন মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। 4 নম্বর বাক্যটি খেয়াল করো ইফের, সেটা হচ্ছে হ্যাড ইউ কাম আই উড হ্যাভ গন। এখানে হ্যাড যদি সামনে দিয়ে চলে আসে তাহলে সেটাই ইফেরও কাজ করে আবার পাস্ট পারফেক্ট টেন্সেরও কাজ করে। পরবর্তী বাক্যাংশটি হয় তৃতীয় বাক্যের মতোই, যেমন সাবজেক্টের পরে উড, এরপরে হ্যাভ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সো লং, ততক্ষণ পর্যন্ত। আমরা এই কানেক্টরটি আমরা সেন্টেন্সের বা বাক্যের মাঝখানে ব্যবহার করি। গড উইল হেল্প আস সো লং আওয়ার পারপাস ইজ অনেস্ট। ঈশ্বর আমাদের ততক্ষণ পর্যন্ত সাহায্য করবেন যতক্ষণ আমাদের
উদ্দেশ্য উদ্দেশ্য সৎ, যেমন গড উইল হেল্প আস সো লং আওয়ার পারপাস ইজ অনেস্ট। এখানে সো লং যখন সেন্টেন্সের মাঝখানে বসে তখন কোনো কমা ব্যবহার করতে হয় না। আবার অ্যাজ লং অ্যাজ একই রকম ব্যবহার অ্যাজ লং অ্যাজ যখন আমরা সেন্টেন্সের সামনে ব্যবহার করি তখন বাকি বাক্যাংশের মাঝখানে কমা ব্যবহার করতে হয়। যেমন অ্যাজ লং অ্যাজ উই রিমেইন অনেস্ট, যতক্ষণ পর্যন্ত আমরা অনেস্ট থাকি উই উইল সাকসিড, আমরা সফল হব। শিক্ষার্থীরা পরের কানেক্টরটি খেয়াল করো। সো দ্যাট আমরা অনেকেই ট্রান্সফরমেশনে আমরা ব্যবহার করে থাকি, এটা একটি কানেক্টরও বটে। যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট মুভ, এখানে সো এবং দ্যাট দুটো শব্দ এতই বোঝাচ্ছে, সে এতই উইক, এতই দুর্বল যে হি ক্যানট মুভ। ঠিক আছে, আমরা এই দুটি সেন্টেন্স, যেমন হি ইজ উইক হি ক্যানট মুভ, হি ইজ ভেরি উইক হি ক্যানট মুভ, দুটি সেন্টেন্সকে আমরা একই সেন্টেন্সে একই বাক্যে যখন আমরা বুঝাতে চাই তখন সো এবং দ্যাট ব্যবহার করতে পারি। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট মুভ। খেয়াল করো বাক্যের প্রথম দিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে বাক্যের পরের অংশতে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়েছে। যদি বাক্যের প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হতো তাহলে পরের যে মডেল অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করতাম সেটিও আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হতো আমাদের। এরপরের কানেক্টরটি খেয়াল করো, যেমন সাচ দ্যাট, এতটাই যে হি ইজ সাচ এ রিচ ম্যান দ্যাট হি ক্যান বিল্ড এ হসপিটাল। তো এখানে সো দ্যাট হচ্ছে এতই যে, আর সাচ দ্যাট হচ্ছে এতটাই যে, সে এতটাই ধনী মানুষ যে সে একটি হসপিটাল বিল্ড করতে পারে। আমরা দুইটা এগুলা আমরা যদি বলি যে সে হি ইজ এ ভেরি রিচ ম্যান, এরপর আরেকটি সেন্টেন্স হচ্ছে হি ক্যান বিল্ড এ হসপিটাল। এই দুটি সেন্টেন্সকে আমরা যখন একই বাক্যে মানে কম্প্যাক্ট আকারে প্রকাশ করতে চাই তাহলে এই ধরনের সেন্টেন্স বসবে। তো আমরা এই কানেক্টর দিয়েও কিন্তু সুন্দর সেন্টেন্স ব্যবহার করতে পারি। নেক্সট মুভ টু আনলেস এবং আনটিল। আনলেসের অর্থ হচ্ছে যদি না, আনটিলের অর্থ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত। আনটিল ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড, তুমি যতক্ষণ না যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে না। আবার আনটিলের ব্যাপার হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, ওয়েট আনটিল আই রিটার্ন, অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি ফেরত আসি। আনলেস এবং আনটিলের ব্যাপারে একটি ব্যাপার খেয়াল রাখবে, এই নাবোধক বাংলায় যা নাবোধক আসে তা আনলেস এবং আনটিলের মধ্যেই নিহিত রয়েছে, পরবর্তীতে আর নট বা নো দেওয়ার প্রয়োজন নেই। নেক্সট মুভ টু বিফোর অ্যান্ড এবং আফটার। বিফোরের মানে হচ্ছে আগে, আফটারের মানে হচ্ছে পরে। খেয়াল করো, দ্য ওয়ার্কার্স হ্যাড স্টার্টেড ওয়ার্কিং বিফোর আই রিচড স্টেশন, দ্য ওয়ার্কার্স স্টার্টেড ওয়ার্কিং আফটার আই হ্যাড রিচড স্টেশন। তো এখানে দেখো আফটার এবং বিফোরের ক্ষেত্রে আগে পাস্ট পারফেক্ট, বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স বসে এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং আফটারের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স বসে এবং পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে। এখন আসো অ্যাজ ইফ বা অ্যাজ ইফ বা অ্যাজ দো। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এটা হচ্ছে কল্পনা, আমরা যখন কাল্পনিক করতে কোনো কিছু বর্ণনা করি তখন সেটা বসে। যেমন হি ওয়াক্স অ্যাজ ইফ হি ওয়্যার এ মডেল, সে হাঁটে যেন সে একজন মডেল। আসলে সে কোনো মডেল না, আমার কল্পনায় আমি ভাবছি আমি তাকে মডেল, এই জন্য আমরা এই অ্যাজ ইফ বা অ্যাজ দো অর্থে ব্যবহার করি। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখো অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আর অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হি ওয়াক্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাজ ইফ এর পরে হি ওয়্যার এ মডেল পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে যদি মেইন ভার্ব হতো তাহলে পাস্ট ফর্মে বসতো, আর যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে সে যে ফর্মেই থাকুক, সাবজেক্ট যাই হোক না কেন এরপরে একটা ওয়্যার হবে, কারণ আমি এখানে কাল্পনিক করতে বা কল্পনা করে এখানে বলছি।
হি বিহেভস এজ দো হি হ্যাড সিন, বিহেভড এজ দো হি হ্যাড সিন গোস্ট। এখানে এজ দো এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, এই জন্য এজ দো এর পরে পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া হয়েছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আজকে এ পর্যন্তই তোমাদের সামনে নিয়ে আসলাম। আগামীতে কানেক্টরের বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব। টিল দেন, স্টে সেফ অ্যান্ড আসসালামু আলাইকুম।